হাদিস শরীফে আসছে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একটি খচ্চরের পৃষ্ঠে সওয়ার হয়ে বনু নাজ্জার নামে গোত্রের বাগানের দিকে রাসূল যাইতেছিলেন। আল্লাহর নবীর একদল সাহাবীরাও নবীর পিছনে পিছনে বনু নাজ্জারের একটা কবরস্থানের পাশে যাওয়ার পরে আল্লাহর নবীর খচ্চরটি এমন ভাবে হুসুট খেলেন, মনে হলো যেন আল্লাহর হাবিব খচ্চরের পিঠ থেকে পড়ে যাবে। ওই খচ্চরটা যখন স্থির হলেন, আল্লাহর নবী বললেন, রে আমার সাহাবীরা, এই খবরের লোকদের সম্পর্কে তোমাদের কাহারও কোনো জানা আছে? একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিনি, তাদেরকে জানি। নবী বললেন, রে সাহাবীরা বলো, ওই লোকগুলি ইসলাম গ্রহণ করার আগে মারা গিয়েছে না ইসলাম গ্রহণ করার পরে মারা গিয়েছে? তখন আল্লাহর নবীর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, সে তো ইসলাম গ্রহণ করার আগে মারা গিয়েছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, তোমরা যদি তোমাদের ব্যাপারে যদি আমার আশঙ্কা না হতো, ভয় না হতো, তাহলে আমি তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেইভাবে কবরের আযাব দেখার আর শোনার সুযোগ করে দিয়েছেন, তোমাদেরকেও সুযোগ করে দিতেন। আল্লাহর নবী বলেন, রে সাহাবীরা, কিন্তু কেন তোমাদের জন্য দোয়া করি নাই? কারণ হলো, তোমরা যদি ওই কবরের আযাব দেখে পেলো আর শুনে পেলো, তাহলে ভয় হয় মা মারা গেলেও মার লাশটা নিয়ে সন্তান কবরে যাবে না, বাবা মারা গেলেও বাবার লাশটা নিয়ে সন্তান কবরে যাবে না। আমি রাসূল যা দেখি, আমি রাসূল কবরের আযাব যা দেখি আর যা শুনি তোমরা দেখো না। সত্যি যদি আমরা দেখতাম, তাহলে কি কেউ আমরা লাশ নেওয়ার খবরও যেতাম? ভাইয়ারা আমার, মানুষ যখন মারা যায়, লাশটা নিয়ে যখন ওই খবরে চলে যায়, দ্বীনের নবী বলেন, লাশ যখন খবরে রাখি দেওয়া হয়, লাশটা যদি নেককার হয় আর দিনদার হয়, পরহেজগার হয়, তাহলে ওই লাশটার জন্য আল্লাহ রব্বুল আলামিন তার কবরটাকে প্রশস্ত করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর লাশটা যদি বেঈমান হয়, ফাসিক হয়, পাপিষ্ট হয়, গুনাহগার হয়, তাহলে তার জন্য কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হয়। আহওয়ালুল কুবুর ওয়া আহওয়ালু আহলিহা নামক কিতাবে আল্লামা ইমাম ইবনে রজব রাহিমাহুল্লাহ লেখেন, এক লোক ছিল কবর খননকারী, তার কাজই ছিল কবর খনন করা। আমাদের দেশে তো মানুষ মারা যাওয়ার পরে সংবাদ পাওয়ার পরে কিছু লোক কবর খনন করতে যায়। পৃথিবীতে এমন কিছু জায়গা আছে, দেশ আছে, এখনো দেখা যায় কবরগুলি আষ্টা খনন করে রেখে দেওয়া হয়। মক্কা যান, মদিনা যান, গিয়ে দেখবেন কবরগুলি আষ্টা খনন করে রেখে দেওয়া হয়েছে। 10টা 5টা কবর খনন করে রেখে দেওয়া হয়েছে। কবর খনন করার জন্য বাদ পেলে কিছু লোক আছে স্বেচ্ছায় কবর খনন করতে যা, ঠিক না বেঠিক? সেরকম ওই লোকটা ছিল, তার দায়িত্ব কবর খনন করা। তিনি যখন কবর খনন করলেন, 3টা কবর খনন করলেন, আর ক্লান্ত হয়ে পড়লেন। কবরের পাশে তিনি শুয়ে পড়লেন, নিদ্রা চলে আসলো, ঘুম চলে আসলো। এমনি তাকায়ে দেখেন একটা কবর, ওই কবরে একজন লোককে দাফন করা হয়েছে, আর ওই লোকটার জন্য কবরটাকে 3 মাইল পরিমাণ প্রশস্ত করে দেওয়া হয়েছে। 2 নম্বর খবরে আরেকজনকে প্রবেশ করানো হলো, তার জন্য 1 মাইল পরিমাণ প্রশস্ত করে দেওয়া হলো। 3 নম্বর খবরে আরেকজন লোককে প্রশস্ত করে দেওয়া হলো, তার জন্য মাত্র 1 ইঞ্চি পরিমাণ প্রশস্ত করা হলো। আল্লাহু আকবার। ওই লোকটার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে তিনি তাকায় দেখলেন 3টা লাশ হাজির হয়ে গেছে। ঠিকই দেখা গেল প্রথম কবরে একজনকে দাফন করা হয়েছে,
দ্বিতীয় কবরে একজনকে দাফন করা হয়েছে, আর তৃতীয় কবরে একজন মহিলাকে দাফন করানো হয়েছে। যেই মহিলার কবরটা ওই কবর খননকারী স্বপ্নে দেখেছেন মাত্র 1 ইঞ্চি প্রশস্ত, এত সংকীর্ণ হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতে আলম রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলা সূরা হজ্জে বলেন, ও মানুষ, এই দুনিয়ার জীবন তোমাদের এটা শেষ নয়, তোমাদেরকে কবর নামে একটা জগৎ আছে, সেখানে যেতে হবে, আর সেখান থেকেই তোমাদেরকে আল্লাহর দরবারে কি করতে হবে? হাজির হবে। সেখান থেকে তোমাদেরকে হাসরের ময়দানে কি করতে হবে? হাজির হতে হবে। ওই হাসরের ময়দান আমাদের সামনে, কবর আমাদের সামনে। কবর আমরা প্রতিদিন আমাদের কানে আসে, চৌকে ভাসে। কত মানুষ কবরের যাত্রী হয়ে কবরে চলে যায়। এমনও দেখা যায় অনেক সময় নিজ হাতে আপন মানুষগুলিকে কবরে শোয়াইয়ে দিতে হয়। তাই কোরআনুল কারীমের আরেক জায়গায় আল্লাহ ওই কবরের কথা বলেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়াল আমওয়াত ইন্নাল্লাহা يسمع من يشاء وما أنت بمسمع من في القبور আল্লাহ বলেন, ও মানুষ, ওমা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমাত, জীবিত আর মুর্দা, জিন্দা আর মুর্দা কি বরাবর? সমান। ইন্নাল্লাহা ইসমাউ মান ইয়াশা, মুর্দার পাশে বসে ডাকলে মুর্দা জবাব দে? শুনেনি। মুর্দার পাশে বসে ডাকলে মুর্দা জবাব দেয়নি? শুনেনি। শুনে না? শুনেনি। আল্লাহ যদি ছা কাউকে শুনাইতে, আল্লাহ পারেনি। ওয়ামা আনতা বিমুসমাইন মান ফিল কুবুর, চাইলেই মুর্দাকে আমরা শোনাইতে পারবো না, কিন্তু আল্লাহ চাইলে মুর্দাকেও শোনাইতে। মুর্দা আল্লামা ইবনুল কাইয়ুম রাহমাতুল্লাহি আলাইহি তার জগৎ বিখ্যাত কিতাব আর রূহ, ওই কিতাবে লেখে, মুর্দার আপন মানুষগুলি যদি কবরের পাশে কবর জিয়ারত করতে যায়, আর সে যদি কবরের পশ্চিম পাশে গিয়ে কবরমুখী হয়ে দাঁড়ায়, অর্থাৎ পূব দিকে রুখ করে দাঁড়া, ওই কবরের বুক বরাবর, সিনা বরাবর আল্লাহ তাআলা ওই মুর্দারের রুহকে কবরে পাঠিয়ে দেয়, আর ওই রুহে দেখে এবং চিনে তার কবরের পাশে কে দাঁড়াইছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুর্দারের রুহে দেখে এবং চিনে তার কবরের পাশে কে দাঁড়াইছে। এই জন্যে কবর জিয়ারতে গেলে বাবার কবরের পাশে যান, মার কবরের পাশে দাঁড়ান, আর ওই কবরের দিকে রুখ করে দাঁড়ান, সিনা বরাবর দাঁড়ান। তখন আপনার মা দেখবে, আপনার বাবা দেখবে, আপনার ভাই দেখবে, আত্মীয় স্বজন দেখবে, বন্ধু বান্ধবরা দেখবে আপনি যে কবরের পাশে আছেন। পুরুষের জন্য কবর জিয়ারত করা সুন্নত, পুরুষের জন্য কবর জিয়ারত করা। মহিলাদের জন্য কবরে যাওয়া নিষেধ। মহিলাদের জন্য কবরে যাওয়া
কেন? মহিলাদের আবেগ বেশি। মহিলাদের বাবার কবরের পাশে গেলে মহিলা স্থির থাকতে পারবে না, মার কবরের পাশে গেলে মেয়ে স্থির থাকতে পারবে না। এই জন্য কবরের পাশে মহিলাদেরকে যাওয়া, পুরুষের জন্য যাওয়া। কেন? কবরের পাশে গেলে মানুষের কবরের কথা স্মরণ হয় যে আমাকেও একদিন এই ঘরে আসতে। ভাইরা, কবরের কথা যদি স্মরণ হয় মানুষের মন নরম হয়। মানুষের মন যদি নরম হয়, মহান আল্লাহর ভয়ে মানুষের চোখ দিয়ে পানি আসে, মানুষ কান্নাকাটি করে। দ্বীনের নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ। একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। দ্বীনের নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। নবী বলেন, রে উম্মতেরা, আল্লাহর ভয়ে যদি কেউ কান্নাকাটি করে, চোখ দিয়ে পানি চারে, চোখ দিয়ে পানি আসে, চৌকির পানি খাল বেয়ে নাকের আগায় আসতে দেরি হয়, আমার আল্লাহ ওই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেন। শুধু গুনাহ মাফ করে তাই না, আল্লাহর নবী বলেন, রে উম্মতের শুনো, আল্লাহর ভয়ে যদি কেউ কান্নাকাটি করে, চোখ দিয়ে যদি পানি চারে, কান্নাকাটি যদি করে, আল্লাহর নবী বলেন, হারামাল্লাহু আলাইহিন নার। মহান আল্লাহ ওই ব্যক্তির জন্যে, মহান আল্লাহ জাহান্নামের আগুন আল্লাহ হারাম ঘোষণা দিয়ে দে। যে মানুষটা আল্লাহর ভয়ে কান্দে, ওই মানুষটার জন্য জাহান্নামের আগুন হারাম, জাহান্নামের আগুন। তাই কবরের পাশে গেলে মানুষের মন নরম হয়। মা বাবার কবরের পাশে দাঁড়াইলে অটোমেটিক দিলটা নরম হয়ে যায়, চোখ দিয়ে পানি চলে আসে। কিন্তু আমাদের অবস্থা হলো, গুনাহ করতে করতে আমাদের অন্তরটা পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। আমাদের চোখ দিয়ে পানি আসে না, কান্না আসে না। আমরা মার কবরের পাশে গিয়ে দাঁড়াইবার সুযোগ হয় না, বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াইবার সুযোগ হয় না। কবরের পাশে দিয়ে রাস্তা দিয়ে গেলেও কবরের দিকে আমরা তাকাই না। কিন্তু নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোনো কবরের পাশে দিয়ে যাইতেন, আল্লাহর নবীর সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনই যদি কবরের পাশ দিয়ে যদি যাইতেন, নিজের আপন মানুষগুলি মারা গেলে যেইভাবে মানুষ কান্না করে, মা মারা গেলে মানুষ যেইভাবে কান্না করে, বাবা মারা গেলে যেইভাবে মানুষ কান্না করে, আল্লাহর হাবিবের সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক তেমনইভাবে কান্না করতেন। লোকেরা জিজ্ঞাসা করতেন, ভাই ওসমান, জাহান্নামের আলোচনা করলে আপনি এত কান্নাকাটি করেন না, জান্নাতের আলোচনা করলে এত কান্নাকাটি করেন না, কিন্তু কবরের পাশ দিয়ে গেলে কেন তো কান্নাকাটি করেন? আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা জবাব দিতেন, নবীর উম্মতেরা রে, জানো না কবরের কথা জানো না? আল্লাহর নবী তো বলে গিয়েছেন, আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা। কবর তো হলো আখিরাতের যত মঞ্জিল আছে তার মাঝে প্রথম মঞ্জিল। আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান বলতেন, রে নবীর সাহাবীরা,
রে নবীর উম্মতেরা, আল্লাহ নবী বলেছেন যার কবর ভালো হবে তার বাকি সব মঞ্জিলগুলি ভালো হবে, আর যার কবরে যে ধরা খাবে, ধরা পড়বে, তার বাকি সব মঞ্জিলগুলি তার জন্য কঠিন হয়ে যাবে। তাই সাহাবাই কেরাম কবরের কথা বেশি বেশি স্মরণ করতেন। আল্লাহর রাসূল সাহাবাই কেরামকে কবরের কথা বেশি বেশি স্মরণ করার জন্য উপদেশ দিতেন। হাদিস শরীফে আসছে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবাই কেরামের একটি মজলিসের পাশ দিয়ে চলে যাচ্ছে। নবীজি তাকায় দেখলেন ওই মজলিসে কিছু সাহাবীরা দুনিয়ার আনন্দ উল্লাসের কথা বলে বলে রং তামসা আনন্দ উল্লাসে মেতে আছে। আমার নবী দু জাহানের বাদশা রহমতে আলম রহমাতুল লিল আলামিন নবীর সাহাবীদেরকে ডেকে বললেন, রে আমার সাহাবীরা, তোমরা দুনিয়ার সাত কর্তনকারীকে বেশি বেশি স্মরণ করো। আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত ইয়ানিল মাউত। নবী বলেন, রে সাহাবীরা, তোমরা দুনিয়ার সাত কর্তনকারীকে বেশি বেশি স্মরণ করো, কবরের কথা বেশি বেশি স্মরণ করো, যেখানে লম্বা টাইম তোমাদেরকে থাকতে হবে, যেখানে তোমাদেরকে লম্বা সময় তোমাদেরকে থাকতে হবে, ওই কবরের কথা স্মরণ করো। কবরটা কাহার জন্য হবে জান্নাতের টুকরা, আর কাহারও জন্য হবে জাহান্নামের গর্ত। আল্লাহর হাবিব রেখে বলেন, রে সাহাবীরা শোনো, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেন, রে সাহাবীরা, কবরটি কাহার জন্য হবে জান্নাতের বাগান, আর কাহার জন্য হবে কবরটা জাহান্নামের গর্ত। আল্লাহর হাবিব বিশ্বনবী রহমতে আলম রহমাতুল লিল আলামিন মা আয়েশার ঘরে গেলেন। নবী যাওয়ার আগে একজন ইহুদি মহিলা মা আয়েশার ঘরে আসলেন। মা আয়েশার সঙ্গে ওই ইহুদি মহিলা বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন। এক পর্যায়ে ইহুদি মহিলা বললেন, রে আয়েশা, আযাকিল্লাহু মিন আযাবিল কবরি, আযাকিল্লাহু মিন আযাবিল কবরি। রে আয়েশা, আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে কবরের আযাব থেকে যেন আল্লাহ আপনাকে হেফাজত করে। ওই ইহুদি মহিলা চলে গেল। আমার আপনার নবী মা আয়েশার ঘরে প্রবেশ করলেন। মা আয়েশা বার নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর, আমরা এই দুনিয়ার জগৎ শেষ করে যখন কবরের জগতে যাব, ওই কবর কি আমাদের জন্য আযাব হবে? কবর কি মুমিনদেরকে আযাব দেওয়া হবে? আমার আপনার নবী তখন দেখে বললেন, হ্যাঁ। আমার আপনার নবী বললেন, নাম নাম আযাবুল কবরি হাক্কুন। আল্লাহ নবী বললেন, হ্যাঁ রে আয়েশা, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য, কবরে আযাব দেওয়া হবে সত্য। রে আয়েশা, কবরে আযাব দেওয়া হবে। কবরে যখন মানুষকে রাখা হবে, মানুষ যখন মারা যাবে, ওই মানুষটাকে আমরা কবরস্থ করি, সমাধিত করি, কবরে রেখে আসি। কবর বলা হয় একটা জায়গা, শরীয়ত সম্মত নির্ধারিত পদ্ধতিতে গর্ত খনন করে ওই মানুষটার সম্মানে তাকে সেখানে দাফন করে রাখা। ওই জায়গাটার নাম কবর, আর ওই জগৎটার নাম আলমে বরজখ। সেই জগৎটার নাম আলমে। কাউকে যদি কবরে দাফন করা হয় তাহলেও সে আলমে বরজখে চলে যায়। কাউকে যদি বাঘে কে পেলে
তাহলেও সে আলমে বরজখে চলে যা। কাউকে যদি আগুনে ফুরাইয়া সালি বানাইয়ে বাতাসে উড়াইয়ে দেওয়া হয় তাহলেও সে আলমে বরজখে চলে যা। আবার যদি কাউকে যদি শুটকি বানাইয়া গ্লাসের ভিতরে প্যাকেটিং করে রেখে দেওয়া হয় তাহলেও সে আলমে বরজখে চলে যা। মৃত্যুর পরে কিয়ামতের আগ পর্যন্ত, হাসরের মাঠে উঠার আগ পর্যন্ত যে সময়টা, এই সময়টাকে বলা হয় আলমে বারজাখ। ওই সময়টাকে বলা হয় আলমে বারজাখ। আর মানুষ মারা গেলে যেখানে দাফন করা হয় সেটাকে বলা হয় কবর। মানুষ মারা গেলে যেখানে দাফন করা হয় সেটাকে বলা হয় কবর। মুমিন হক বেঈমান হক আগুন দিয়ে ফুরাই ফেল, ফেরাউনের মতন গ্লাসের ভিতরে প্যাকেট করে রেখে দেওয়া হোক, মৃত্যুর সঙ্গে সঙ্গে মানুষগুলি আলমে বরজখে চলে যায়। কিন্তু মুমিনের সম্মানে মুমিনদেরকে কবরস্থ করা হয়, সমাধিত করা হয়, কবরে রেখে দেওয়া হয়। ইসলামের আগের যুগেও মানুষ মারা গেলে ওই মানুষগুলিকে কবর দেওয়া হতো। হাদিস শরীফে আসছে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একটি খচ্চরের পৃষ্ঠে সওয়ার হয়ে বনু নাজ্জার নামে গোত্রের বাগানের দিকে রাসূল যাইতেছিলেন। আল্লাহর নবীর একদল সাহাবীরাও নবীর পিছনে পিছনে। বনু নাজ্জারের একটা কবরস্থানের পাশে যাওয়ার পরে আল্লাহর নবীর কচ্ছরটি এমনভাবে হুসুট খেলেন, মনে হলো যেন আল্লাহর হাবিব খচ্চরের পিঠ থেকে পড়ে যাবে। ওই খচ্চরটা যখন স্থির হলেন, আল্লাহর নবী বললেন, রে আমার সাহাবীরা, এই খবরের লোকদের সম্পর্কে তোমাদের কাহারও কোনো জানা আছে? একজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিনি, তাদেরকে জানি। নবী বললেন, রে সাহাবীরা বলো, ওই লোকগুলি ইসলাম গ্রহণ করার আগে মারা গিয়েছে না ইসলাম গ্রহণ করার পরে মারা গিয়েছে? তখন আল্লাহর নবীর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, সে তো ইসলাম গ্রহণ করার আগে মারা গিয়েছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, তোমরা যদি তোমাদের ব্যাপারে যদি আমার আশঙ্কা না হতো, ভয় না হতো, তাহলে আমি তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেইভাবে কবরের আযাব দেখার আর শোনার সুযোগ করে দিয়েছেন, তোমাদেরকেও সুযোগ করে দিতেন। আল্লাহর নবী বলেন, রে সাহাবীরা, কিন্তু কেন তোমাদের জন্য দোয়া করি নাই? কারণ হলো, তোমরা যদি ওই কবরের আযাব দেখে পেলো আর শোনা পেলো, তাহলে ভয় হয় মা মারা গেলেও মার লাশটা নিয়ে সন্তান কবরে যাবে না, বাবা মারা গেলেও বাবার লাশটা নিয়ে সন্তান কবরে যাবে না। আমি রাসূল যা দেখি, আমি রাসূল কবরের আযাব যা দেখি আর যা শুনি তোমরা দেখো না। সত্যি যদি আমরা দেখতাম তাহলে কি কেউ আমরা লাশ নেওয়ার খবরও যেতাম? ভাইয়ারা আমার, মানুষ যখন মারা যায়, লাশটা নিয়ে যখন ওই কবরে চলে যায়, দ্বীনের নবী বলেন, লাশ যখন কবরে রেখে দেওয়া হয়, লাশটা যদি নেককার হয় আর দিনদার হয়, পরহেজগার হয়, তাহলে ওই লাশটার জন্য আল্লাহ রব্বুল আলামিন তার কবরটাকে প্রশস্ত করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর লাশটা যদি বেঈমান হয়, ফাসিক হয়, পাপিষ্ট হয়, গুনাহগার হয়, তাহলে তার জন্য কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হয়। আহওয়ালুল কুবুর ওয়া আহওয়ালু আহলিহা নামক কিতাবে আল্লামা ইমাম ইবনে রজব রাহিমাহুল্লাহ লেখেন,
এক লোক ছিল কবর খননকারী, তার কাজই ছিল কবর খনন করা। আমাদের দেশে তো মানুষ মারা যাওয়ার পরে সংবাদ পাওয়ার পরে কিছু লোক কবর খনন করতে যায়। পৃথিবীতে এমন কিছু জায়গা আছে, দেশ আছে, এখনো দেখা যায় কবরগুলি আষ্টা খনন করে রেখে দেওয়া হয়। মক্কা যান, মদিনা যান, গিয়ে দেখবেন কবরগুলি আষ্টা খনন করে রেখে দেওয়া হয়েছে। 10টা 5টা কবর খনন করে রেখে দেওয়া হয়েছে। কবর খনন করার জন্য বাদ পেলে কিছু লোক আছে স্বেচ্ছায় কবর খনন করতে যা, ঠিক না বেঠিক? এখন ওই লোকটা ছিল, তার দায়িত্ব কবর খনন করা। তিনি যখন কবর খনন করলেন, তিনটা কবর খনন করলেন, আর ক্লান্ত হয়ে পড়লেন। কবরের পাশে তিনি শুয়ে পড়লেন, নিদ্রা চলে আসলো, ঘুম চলে আসলো। এমনি তাকায়ে দেখেন একটা কবর, ওই কবরে একজন লোককে দাফন করা হয়েছে, আর ওই লোকটার জন্য কবরটাকে 3 মাইল পরিমাণ প্রশস্ত করে দেওয়া হয়েছে। 2 নম্বর কবরে আরেকজনকে প্রবেশ করানো হলো, তার জন্য 1 মাইল পরিমাণ প্রশস্ত করে দেওয়া হলো। 3 নম্বর কবরে আরেকজন লোককে প্রশস্ত করে দেওয়া হলো, তার জন্য মাত্র 1 ইঞ্চি পরিমাণ প্রশস্ত করা হলো। আল্লাহু আকবার। ওই লোকটার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে তিনি তাকায় দেখলেন 3টা লাশ হাজির হয়ে গেছে। ঠিকই দেখা গেল প্রথম কবরে একজনকে দাফন করা হয়েছে, দ্বিতীয় কবরে একজনকে দাফন করা হয়েছে, আর তৃতীয় কবরে একজন মহিলাকে দাফন করানো হয়েছে। যেই মহিলার কবরটা ওই কবর খননকারী স্বপ্নে দেখেছেন মাত্র 1 ইঞ্চি প্রশস্ত, এত সংকীর্ণ হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী রহমতে আলম রাহমাতুল লিল আলামিন ফরমান, মানুষ মারা গেলে ওই মানুষকে জমিনের উপর রেখে দেওয়া হয় না, তাকে কবরস্থ করা হয়, দাফন করা হয়, কবরে নেওয়া হয়। দ্বীনের নবী বলেন, রে উম্মত শোনো, লোকটা যদি ইমানদার হয়, মুমিন যদি হয়, আল্লাহওয়ালা যদি হয়, ওই লোকটাকে কবরে রাখার সঙ্গে সঙ্গে 2 জন ফেরেশতা চলে আসে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। একজন ফেরেশতা চলে আসে। ইজা কুবিরাল মাইয়িতু আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকানে। যখন মানুষকে কবরে রাখা হয়, মুর্দাকে কবরে রাখা হয়, আতাহু মালাকানে, তার কাছে 2 জন ফেরেশতা আসে। আসওয়াদানে, 2 জন কালো কৃষ্ণবর্ণ, একদম কসকসে কালো। আজরাকানে, চোখগুলি ফিতলা চোখ, নীল বর্ণের চোখ। ওই তাদের 2 জনের একজনকে বলা হয় ইউকালু লিআহাদিহিমা আল মুনকার, তাদের 2 জনের একজনকে বলা হয় মুনকার। ওয়াল আখারু আন নাকির, দ্বিতীয় জনকে বলা হয় নাকির। 2 জনকে এক নামে ডাকা হয় মুনকার নাকির। 2 জনকে একসাথে ডাকা হয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, ওই 2 জন ফেরেশতা মুনকার নাকির ওই মৃত ব্যক্তির কবরে এসে মৃত ব্যক্তিকে প্রশ্ন করে, মান রাব্বুকা, মান রাব্বুকা, কে তোমার রব? লোকটা দুনিয়াতে যদি নামাজি হয় তাহলে সে বারবার রবের নাম জপছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রাব্বিল আলামিন। রবের কথা বলছি কিনা? কয় না। আর একটু জোরে বলেন। রুকুতে গিয়ে বলছে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রবের কথা সে ভুলে নাই, সিজদায় গিয়ে পড়েছে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। রুকু থেকে উঠে পড়েছে রব্বানা লাকাল হামদ,
রব্বানা লাকাল হাম, বারবার রবের নাম জপেছে। যদি লোকটা ইমানদার হয়, দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, লোকটাকে যখন বলবে মান রাব্বুকা, লোকটা সঙ্গে সঙ্গে বলবে, জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হলেন মহান আল্লাহ। ওই লোকটাকে আবার প্রশ্ন করা হবে, ফায়াকুলানে লাহু, ওই লোকটাকে বলবে ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার দিন কি। যদি লোকটা দিনদার হয়, দিনের উপর চলে, দিন মানে, তাহলে লোকটা বলবে দিনই আল ইসলাম, আমার দিন, জোরে খান। কিন্তু যে ইসলামের আইন মানে না, ইসলামের আইন, ইসলামের কানুন কথা হয়, ইসলাম যার পছন্দ হয় না, ইসলাম বলছে পর্দা মেনে চলো, সে মানে না। ইসলাম বলছে মদ খেয়েও না, সে ছাড়ে না। ইসলাম বলছে সুদ খেয়েও না, সে আরো বাড়ায় খা। ইসলাম বলছে ঘুষ খায় না, আরো বাড়ায়। আসেন মানছেন ইসলাম? জিজ্ঞাসা করবে ওমা দীনুকা, তোমার দিন কি। সে যদি দিনদার হয়, ইসলাম যদি মেনে চলে, সঙ্গে সঙ্গে জবাব দিবে দিনই আল ইসলাম, আমার দিন ইসলাম, আমার দিন হলো ইসলাম, আমার দিন হলো ইসলাম। লোকটা বলবে আমার দিন হলো ইসলাম। ওই লোকটাকে আবার প্রশ্ন করা হবে, ফায়ুকালানে লাহু, তারা দুইজন তাকে আবার প্রশ্ন করবে, মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, ওই যে দেখা যায় একজন, সুবহানাল্লাহ, একটু জোরে কন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার থেকে ইশারা করে বলবেন, ওই যে দেখা যায় একজন, উনি কে? মা হাযার রাজুল, তিনি কে? যে রাসূলের সুন্নাত মেনেছে, তার জবান দিয়ে অটোমেটিক বের হয়ে যাবে ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো আমার রাসূল। আর যে রাসূলের সুন্নাত মানে না, রাসূলের তরিকা কথা বলে না, রাসূলের তরিকা তার মুখ দিয়ে আসবে নাকি? জিজ্ঞাসা করবে ওমা হাযার রাজুল বুইসা ফীকুম, ওই যে একজন পুরুষ, ওই যে ব্যক্তি, তিনি কে, যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল হেদায়েতের বাণী দিয়ে। ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ, সে বলবে তিনি তো আল্লাহর রাসূল, তার কথা মেনেই তো আমি সুদ খাই না, ঘুষ খাই না, গাঞ্জা খাই না, নামাজ ছাড়ি না, বেপরদে হয়ে চলি না, তিনি তো আমার রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তিনি হলেন আমার আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল। ফায়ুনাদি মুনাদিন, এমনি দেখা যাবে আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন ক্বাদ সাদাকা আবদি, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, ফেরেশতারা রে, আন ক্বাদ সাদাকা আবদি, আমার বান্দা যা বলেছে সত্যই বলেছে। একটু জোরে এখন আল্লাহু আকবার। কে তিনি? এই ঘোষণাকারী কে? একটু জোরে বলুন না। আসমান থেকে ঘোষণা আসবে, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামাই আন ক্বাদ সাদাকা আবদি, আমার বান্দা যা বলেছে সত্যি বলেছে। ফাফরিশু লাহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ওয়া আলবিসু লাহু মিনাল জান্নাহ। সিল্লাই বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ঘোষণা হয়ে যাবে, ফাআফরিশু লাহু মিনাল জান্নাহ,
তার নিচে জান্নাতের বিছানা বিছায়, তার নিচে জান্নাতের বিছানা বিছায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও, জান্নাতের দিকে দরজা খুলে দাও। এখনো সে জান্নাতে যাবে না, দুনিয়া এখনো বাকি আছে, সে দুনিয়াতে বহু আমল রেখে আসছে, ওই আমল এখনো তার আমল নামায় অ্যাকাউন্টে জমা হয় নাই, সে কবরে থাকবে কিয়ামতের ইসরাফিলের সিংহার ফুয়ের আগ পর্যন্ত তার অ্যাকাউন্টে জমা হতে থাকবে। তাই এই জন্য সে এখানে রেস্ট করবে, আর জান্নাতের জান্নাতের হাওয়া, জান্নাতের স্বাদ এই কবরে বসে বসে সে ওয়ালবিসু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরাইয়া দাও। একটু জোরে বলুন না আল্লাহু আকবার। তাকে জান্নাতের পোশাক। দ্বীনের নবী বলেন, পক্ষান্তরে যদি ওই লোকটা যদি বেঈমান হয়, পাপিষ্ঠ যদি হয়, বেঈমান যদি হয়, গুনাহগার যদি হয়, মুনকার নাকির তার কবরে আসবে, যখন প্রশ্ন করবে মান রাব্বুকা, সে দুনিয়াতে রব মানে নাই, যখন বলবে মান রাব্বুকা, তোমার রবকে, তখন সে বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি। প্রশ্ন ফেরেশতারা প্রশ্ন করবে ওমা দীনুকা, তোমার দিন কি? এবারও সে প্রশ্ন জবাব দিবে হা হা লা আদরি, হা হা লা আদরি। ফেরেশতারা প্রশ্ন করবে ওমা নবিয়ুকা, তোমার নবীকে? সে জবাব দিবে হা হা লা আদরি, হা হা লা আদরি। হায় আফসোস, হায় আফসোস, আমি কিছু জানি না। হায় আফসোস, হায় আফসোস, আমি কিছু জানি না। জবাব দিবে হায় আফসোস, হায় আফসোস, আমি কিছু জানি না। এমনি দেখা যাবে ঘোষণাকারী ঘোষণা দিবে, রে ফেরেশতারা, আমার ভাল্লাবুর মৃত্যু মিথ্যা কথা বলেছে, সে মিথ্যা কথা বলেছে। ফাআফরিশু মিনান নার ওয়াফতাহু বাবান ইলান নার ওয়া আলবিসু মিনান নার। ফেরেশতারা রে, দাও তার কবরে, তার পিঠের নিচে তার বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের আগুনের বিছানা, জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও, তার কবরে তাকে জাহান্নামের পোশাক পরাইয়া দাও। তার কবর থেকে একটি দরজা কেটে দাও জাহান্নাম পর্যন্ত। দ্বীনের নবী বলেন, ওই গুনাহগারের কবর থেকে জাহান্নামের দিকে দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের উত্তপ্ত আগুনের তাপ তার কবর পর্যন্ত আসবে। মুনকার নাকির দুইজন চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে পাঠাবেন, যে ফেরেশতা হবেন বধির, ডাক শুনবে না, চিৎকার শুনবে না, আওয়াজ শুনবে না, কানে কিছু শোনে না। যেই ফেরেশতা হবে অন্ধ, চোখে দেখে না। বাইরার সন্তান অন্যায় করে, বাবা যখন সন্তানকে শাসন করার জন্য বেত্রাঘাত করে, সন্তান ও বাগো, ও বাবা গো বলে বলে যখন কান্না করে, বাবা ভীষণ রাগে রাগান্বিত, তারপরও কানে শোনার কারণে বাবার মনটা নরম হয়ে যায়, মাঠটা বন্ধ করে দে, ফিডা বন্ধ করে দে, ছেড়ে দে। যদি চোখে দেখে আঘাতটা একটু বেশি লেগেছে, আঘাত লাগার পরও তার চোখ দিয়ে পানি আসে না, কান্দে না। কিন্তু যে আঘাত করেছে সে যখন দেখে ওই লোকটার আগে আঘাতটা বেশি লেগেছে, তখন লোকটা মার বন্ধ করে দেয়। কিন্তু এমন এক ফেরেশতা মহান আল্লাহ প্রেরণ করবে, যেই
চোখে দেখবে না, যেই ফেরেশতা আপনার কাকুতি মিনতি আমরা আপনার কান্না ওই ফেরেশতার কানে যাবে না। ওই মহান আল্লাহ ফেরেশতাকে প্রেরণ করবে আপনার কবরে। ফেরেশতা হাতে একটা মুকুর নিয়ে আসবে, মুকুর গুর্জ। ফেরেশতা একটা মুকুর নিয়ে আসবে, একটা গুর্জ নিয়ে আসবে। এক বর্ণনা এসেছেন ওই মুকুর দিয়ে যদি বিশাল পাহাড়ের উপর আঘাত করা হয়, সঙ্গে সঙ্গে পাহাড়টা তুলার মতো দুনিশাত হয়ে উড়ে যাবে। ভাইরা আমার, আরেক রায়াতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে প্রেরণ করবেন, যা আমার পাপিষ্ঠ গোলামের কবরে যা যা। ফেরেশতা এমন একটা গুরজ নিয়ে আসবে, মুখর নিয়ে আসবে, যার ভারী, যার লুট এত বেশি, যার লুট এত বেশি, গোটা পৃথিবীর সব মানুষ যদি তারপরেও ওই মুকুটটা উঠানো সম্ভব হবে না। এই ভারী মুকুর নিয়ে ফেরেশতা কবরে আসবে, চোখে দেখে না, কানে শোনে না। আপনি কান্নাকাটি করবেন, কাজে আসবে না। আপনার কষ্ট দেখে মায়া আসবে, চোখে দেখি না। আল্লাহ ডেকে বলবেন, রে ফেরেশতারা যা, তার কবরে যা, কবরে গিয়ে আঘাত করতে থাক, ওই লোকটাকে পিটাইতে থাক। আল্লাহর হাবিব বলেন, উম্মতরা, ওই ফেরেশতা কবরে সে ওই গুর্জ দিয়ে যখন আঘাত করবে, ওই গুর্জের আঘাতের সঙ্গে সঙ্গে লোকটা মাটির সঙ্গে মিশে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে অস্তিত্ব দিবে, আবার তাকে অস্তিত্ব দিবে, আবার তাকে কবরে আল্লাহ দিবে। ফেরেশতা আবারও আঘাত করবে। এইভাবে একদিন নয়, দুই দিন নয়, ইসরাফিলের সিংহাদা ফু দেওয়ার আগ পর্যন্ত ওই ফেরেশতা পাপিষ্ঠের কবরে আঘাত করে যাবে। আফালা ইয়ালামুনা ইযা বুসিরা ফিল কুবুর কবর আমাদের সামনে আছে না নাই? আর একটু জোরে বলে, কবর আমাদের সামনে আছে না নাই? আল্লাহর নবী বলেন, উম্মত, ওই কবরে একদিন নয়, দুই দিন নয়, সর্বশেষ যেই লোকটা মারা যাবে, সর্বশেষ যেই লোকটা মারা যাবে, সকলের শেষে যেই লোকটা মারা যাবে, ওই লোকটাকেও 40 বছর পর্যন্ত ওই কবরে থাকতে হবে। কতদিন? আর একটু জোরে বলে, সকলের শেষে যে মারা যাবে তাকেও 40 দিন পর্যন্ত ওই কবরে থাকতে হবে। তাই আল্লাহ নবী নিজ কবরের আযাব থেকে ফানা চেয়েছেন। আমার আপনার নবী নিজ কবর আযাব থেকে ফানা চেয়েছেন, উম্মতকেও কবর আযাব থেকে ফানা চাওয়ার জন্য নবী উৎসাহিত করেছেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। রাসূল বলেন, আল্লাহ কবর আযাব থেকে ফানা চাই। সুবহান। আর আস্তে কোন রাসূল বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আয় আল্লাহ, আমি কবরের আযাব থেকে ফানা চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন
ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহর নবী কবরের আযাব থেকে পানা চেয়েছেন। কবরের আযাব বড় কঠিন আযাব, কবরের আযাব বড় কঠিন। কবরের আযাব জাহান্নামের আযাবের আগে কবরে আপনাকে কমপক্ষে সর্বশেষেও যে মারা যাবে ওই লোকটাকেও কমপক্ষে 40টি বছর কবরে থাকতে হবে। কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না। কবরের আযাব এত কঠিন। অঘু দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। অঘু দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব এত কঠিন। মসজিদের ওই পালকিখানা আসবে সবার ধারে সবার জানা। আসেনি পালকি আসেনি? মসজিদের ওই পালকিখানা আসবে সবার ধারে সবার জানা। বরুই পাতার গরম পানি শেষ গোসল দিবে সব জনা। কবরের আযাব এত কঠিন। কবরের আযাব যদি মানুষ দেখিত, কবরের আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি সারিয়া পাগল হইত। ঘরবাড়ি সারিয়া পাগল হইত। বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই ঘরে আসেনি। আছে দুনিয়াতে যদি ঘরে পরে চিল্লান ফাঁসের ঘরের মানুষ দুই রায়ে একবারে শত্রুতা মারামারি খাটাখাটি। এরপরও যদি দেখা যায় একটা মানুষের চক্রাত শুরু হয়ে যায়, একটা মানুষ বিপদে পড়ে, তাহলে বন্ধু বান্ধব আয়নি দৌড়ায় যায়। বন্ধু নাই রে বান্ধব নাই রে সেই ঘরে, সেই ঘরের বন্ধু হলেন একমাত্র আল্লাহ। ঠিক না বেঠিক জোরে খান? বন্ধু নাই রে বান্ধব নাই রে সেই জায়গায়, সেই জায়গার বন্ধু হলেন আমার একমাত্র আল্লাহ। ভাইরা আমার, আল্লাহর হাবিব কবরের আযাব থেকে পানা চেয়েছেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়াই ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তোমার কাছে আমি রাসূল কবর আযাব থেকে পানা চাই। আমি রাসূল তোমার কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাই। আমি রাসূল তোমার কাছে ওই হায়াতের মৌতের ফিতনা থেকে পানা চাই। আমরা মনে করি মাত্র বয়স কত, আরো বাসুম আরো বাসুম। আমরা এই হায়াতে জীবনে আমরা ফিতনা তোলার আমরা ধারণা করি আরে বাজার কদিন হয়েছে, আমার বয়স কদিন হয়েছে, এখনই নামাজ পড়ব না, এখনই আমি কি ফরদামান লাগে, এখনই আমি ইসলাম মেনে চলন না, আমি তো আরো সময় আছে, আরো সময় আছে। হায়াতের মত আমাদেরকে ফিতনায় ফেলে রেখেছে। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহুম্মা
আল্লাহ তোমার কাছে ফানা চাই মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন আর মরণের ফিতনা থেকে ফানা চাই, ওয়া ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আর দাজ্জালের ফিতনা থেকে ফানা চাই। বড় দাজ্জাল বের হওয়ার আগে ছোট ছোট দাজ্জালরা বের হয়ে গেছে, এখন শুধু বড় দাজ্জাল বের হওয়ার সময় বাকি আছে। সারা দুনিয়া দাজ্জালে ভরে গেছে, সারা দুনিয়া দাজ্জালে ভরে গেছে। দাজ্জালরা ইসলাম থেকে, দিন থেকে মানুষকে দূরে সরানোর জন্য কত নব নব আবিষ্কার করছে, আর কত চমক চমক জিনিস আপনাদেরকে আমাদেরকে দেখাচ্ছে। ওইগুলোর মাধ্যমে আমাদেরকে দিন থেকে দাজ্জালগুলি আমাদেরকে সরাই রাখছে। এই জন্য আল্লাহর কাছে বড় দাজ্জাল থেকেও ফানা চাইতে হবে, ছোট দাজ্জাল থেকেও ফানা চাইতে। ভাইয়েরা আমার, খবর মরণ আমাদের সামনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে রূহের জগতে রেখে দিয়েছিলেন। রূহের জগৎ থেকে মার গর্ভের জগৎ আমাদেরকে দিলেন। দুনিয়ার জগতে আছি, সামনে আমাদের আরেক কয়েকটা মঞ্জিল আছে। তার মাঝে সামনে প্রথম মঞ্জিলের নাম হলো কবর। প্রথম মঞ্জিলের নাম আরেকটু জোরে বলেন, মৌতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, মৌতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কবর এমন একটা জগৎ, কবর এমন একটা ঘর, যেই ঘরে আপনাকে আমাকে সকলকেই যেতে হবে। কবর এটা শ্বশুর বাড়ি না, কবর এটা মামার বাড়ি না। অনেক সময় মামার বাড়িতে গিয়ে অন্যায় করলেও বাইকনার অন্যায় ধরে না, ছেড়ে দে। ওই একমাত্র বাইকনা বুঝছে না। শ্বশুর বাড়িতে গেলে ওইটা আমরা জামাই কামাই করে আইস। শ্বশুর বাড়িতে দামানে অন্যায় করলেও ধরে না, মামার বাড়িতে বাগিনা অন্যায় করলেও ধরে না। কিন্তু কবর শ্বশুর বাড়ি না, মামার বাড়ি না। কবর আল্লাহ নবী বলেন, রে উম্মতেরা, কবর হলো পোকামাকড়ের ঘর, কবর হলো সাপ বিচ্ছুর ঘর, কবর হলো একাকী ঘর। দিন নবী বলেন, রে উম্মতেরা, পাপিষ্ঠদের গুনাহগারদের কবরে 99টি সাপ দেওয়া হবে। একটা সাপ যদি একবার দুনিয়াতে ফুস করত, তাহলে কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে আর কোনো ঘাসের সৃষ্টি হতো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত বিষাক্ত সাপ কতটা দেওয়া হবে? আর একটু জোরে বলে, এত বিষাক্ত সাপ, 99টি সাপ। ওই বিষাক্ত সাপ 99টি গুনাহগারের কবরে দেওয়া হবে। ভাইয়েরা আমার, ওই কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দেখান না। কেন দেখান না? মানুষ যদি দেখতো সবাই ঈমান আনতো। আল্লাহকে দেখার পরে আমার আযাব আর গজব দেখার পরে ঈমান গ্রহণযোগ্য না। এই জন্যে আল্লাহ বলেন, ঈমান তো হলো ঈমান বিল গায়েব। আমার আযাব আর কুদরত, আমার আযাব না দেখে, আমাকে না দেখে ঈমান আনলি আমি আল্লাহর কাছে ঈমান গ্রহণযোগ্য আল্লাহর উপর ঈমান করতে হয়। এর উপরে গায়েবের উপরে, এর উপরে। আর একটু জোরে বলুন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপর ঈমান আনবে। দেখে দেখে ঈমান আনবে। দেখছো এখন আনবা না, গায়েবের উপর ঈমান আনবে। গায়েবের উপর বাংলা দেখার পরে তুমি ঈমান আনবে হবে না, গায়েবের উপর ঈমান আনবে। আল্লাহর আযাব যখন দেখবে, মানুষগুলি মারা যাবে, মৃত্যুর পরে আল্লাহর আযাব আর শাস্তি দেখার পরে কত মানুষ ঈমান আনবে, আল্লাহর উপর ঈমান আনবে, কালিমা পড়বে, আল্লাহকে এক বলে স্বীকার করবে। আল্লাহ বলেন না, সেই ঈমান গ্রহণযোগ্য না, সেই ঈমান গ্রহণযোগ্য না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে পরিষ্কারভাবে জানায় দিয়েছেন, ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বা'সানা সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত ফী ইবাদিহি
وخسر هنالك الكافرون فلم يكن ينفعهم إيمانهم لما رأوا بأسنا আল্লাহ জানাই দিছে কোরআনে, দেখার পরে তোমরা যখন আমার আযাব দেখে ফেলবে, মরণের ফেরেশতাকে দেখে ফেলবে, তখন তুমি যদি ঈমান আনো, আল্লাহর সেই ঈমান আর গ্রহণযোগ্য। কবরে যাওয়ার পরে সবাই দেখবে খবরের আযাব, তখন ঈমান গ্রহণযোগ্য। এই জন্য আল্লাহ ইউমিনুনা বিল গায়ব, খবরের আযাব। এই জন্য আল্লাহ শিক্ষা দিয়েছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি। আল্লাহকে না দেখি মানানো, আমানতু বিল্লাহ, আল্লাহ তোমার উপর আমরা ঈমান আনছি। ওয়া মালাইকাতিহি, ফেরেশতা দেখছেন, না দেখে আমরা কি করছি? ফেরেশতাদের উপর ঈমান আনছি। আল্লাহকে দেখি নাই, আল্লাহকে দেখি নাই, আমানতু বিল্লাহ বলে ঈমান এনেছি। ওয়া মালাইকাতিহি, ফেরেশতা দেখি নাই, তারপরও ঈমান আনছি। আল্লাহ বলেন ইউমিনুনা বিল গায়ব, আমাকে না দেখে দেখি ঈমান আনো। কবরের আযাব দেখার পর ঈমান আনবা। কবরে যাওয়ার পরে আল্লাহর কাছে বেঈমান কাফেররা পাপিষ্ঠরা বলবে, আল্লাহ আবার দিয়ে দেখো, আবার আমাদেরকে পৃথিবীতে পাঠাও, একটা মুহূর্ত তোমাকে বলবো না। আল্লাহ কইব, বাটফারের বাটফার, তুই বলবে না বলবি তো আমি জানি, তোরা 60-70 বছর দিয়ে দেখছি, আবার কি তো দেখতাম দিয়া, আবার তোর কি দেখতাম দিয়া, তোরা তো 70 বছর পর্যন্ত দিস। এই জন্য কবর আমাদের পাছনে না সামনে? কবরে আমাদেরকে যেতে হবে না কার কার? যেতে হবে কার কার? দুটো হাত উঁচু করে দেখান। তাহলে খবরের সামান নেওয়ার দরকার আছে না নাই? আর উসুর বলে আছে না নাই? আল্লাহ রাসূল এক হাদিসে বলেন, কবরে বেশি আযাব হয় 2 কারণে। একটা হলো প্রস্রাব দেখে নিজেকে পবিত্র না রাখার কারণে, আর একটা হলো গীবত করার কারণে। গীবত বুঝেননি? গীবত তিতা না মিষ্টি? আরে গীবত বড় স্বাদ। গীবত আমরা কাহারও গীবত করব? বলেন, কাহারও গীবত করব? এবং প্রস্রাব থেকে আমরা সবসময় সতর্ক। অনেক সময় আমরা প্রস্রাব করতে গেলে দেখা যায় এমনভাবে বসি, প্রস্রাবের সিটা কাপড়ে পরে। সাবধান, সতর্কতার সাথে প্রস্রাব করবেন। প্রস্রাব করার পরে অনেকে তো পানিও লয় না, ঢিলালে বদুরের কথা, কুলুপলে বদুরের কথা, পানি। আমাদের বাংলাদেশ যেখানে সেখানে পানি পাওয়া যায়, তারপরেও কুলুপ ব্যবহার করা। তারপরেও কি ব্যবহার করা? হ্যাঁ, কুলুপ ব্যবহার করতে গিয়ে যদি অসামাজিক কোনো আচরণ প্রকাশ পায়, তা থেকেও নিজেকে বাঁচায় রাখা। কারণ ইসলামের দুশ্মন, ইসলামের সৌন্দর্যের দুশ্মন যারা, তারা যেন কোনোভাবেই সুযোগ না পায়। আমরা দেখা যায় কিছু মানুষ আছে কুলুক লইয়া এই যে আডা শুরু করছে, আঁটতে 3 মাইল আডায়। এই আডা 3 মাইল 4 মাইল আডার কথা তো কোনো জায়গায় নেই। হ্যাঁ, আপনি এমনভাবে কুলুক ব্যবহার করা যে যাতে আপনার মন সাক্ষী দেয় আমার প্রস্রাব থলিতে এখন ঝরে পড়ার মতন প্রস্রাব আর অবশিষ্ট নাই, এই সাক্ষীরা মনে দেয়। এটা আপনি দাঁড়াইয়া আপনি বৈশা যে কোনো পদ্ধতিতে আপনি এটা করতে পারেন। আপনি দাঁড়ানো থেকে 1-2 বার জায়গাতেই উঠলেন বসলেন, এতে ছাপ পরে আপনার প্রস্রাব কি হয়ে যায়? আপনি একবার উঠলেন একবার বসলেন, যখন ছাপ পরে তখন যে প্রস্রাব অবশিষ্ট থাকে সেটা ঝরে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে জানার, বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।